দেখেন, ও আমি তো আবার মেজারমেন্টে এখনো বের করিনি। শালার মেজারমেন্ট আবার কোথায় আল্লাহ জানে। এটা মেজারমেন্ট কোনটা? হ্যাঁ, মেজারমেন্ট বাইর করা। আচ্ছা, এখন আসেন আমরা গ্রেডিং এ যাই, তার আগে এগুলো টু উঠাই দিই, এগুলো দরকার নাই। এটা হলো অপশন টু, ঠিক আছে? আচ্ছা, এখানে গ্রেডিং কত কত? আমি বলছিলাম যে হচ্ছে যে কোনো কাজ করার আগে একটু ভাইবে নিতে হবে। যেমন হচ্ছে যে আপনি কোন কাজটা কোথা থেকে শুরু করবেন, এটা একটা প্যাটার্ন, মানে প্যাটার্নের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। শুধু পার্ট না, গুরুত্বপূর্ণ পার্ট। তো এই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে কোথা থেকে করব, কোথা থেকে করলে আমার সুবিধা হবে। হ্যাঁ, যেমন গ্রেডিং এর ক্ষেত্রে যদি আমি বলি যে গ্রেডিংটা আমি কোথা থেকে করব, তো গ্রেডিংটা আপনি হাইট এবং উইথ, ভার্টিক্যাল এবং হরিজন্টাল, তো এই দুইটার যে কোনো একদিকে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে, ঠিক না? তো তার আগে যেমন আমি এখন দিচ্ছি, ধরেন আমি চেস্টের গ্রেডিংটা ধরি, সবসময় আমি উইথে প্রথমে ধরি। তারপর উইথে আগে ধরেন, যেমন এখানে উইথে আছে কত, চেস্ট। তো চেস্ট কোথায়, 19 21 কত হয়, 2 সিয়াম। 21 23 2 সিয়াম, 23 25 2 সিয়াম। তো 2 সিয়ামে দিচ্ছেন কত, কামাল ভাই? বস, হ্যাঁ, এক কত দিচ্ছেন? এক সেম দিছি। অ্যাকশন দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আমিও দিলাম 1 সিয়াম, আপনি যখন দিচ্ছেন তাহলে আমিও দিই। গ্যারেন্টিটা বলি আপনাকে, যেহেতু আমি অ্যাভেলেবল করে রাখছি। মিথুন ভাই আবার গেল কে? আচ্ছা, এখানে 1 সিয়াম দিলাম শর্টকাটে, হ্যাঁ 1 সিয়াম। তো 1 এ 2। তো এখানে আমাদের উইথের গ্রেডিংটা কিন্তু সেম, তাই না? হ্যাঁ, উইথের গ্রেডিংও সেম। হ্যাঁ, তাহলে সেম যদি হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে এভাবে সিলেক্ট করে নিতে পারি, নেওয়ার পর এটাকে ডাবল ক্লিক, হয় না কে? ওয়াই এর দিতে হবে বস, ওয়াই ও, এক্স এর আমি দিছি আর এক্সে কি। দিতেছি, আচ্ছা তাই তো বলি। ওয়াই হবে। শালা যাক। আচ্ছা, এখন গেল। তারপরে এখানে অ্যাক্রস ব্যাকগ্রাউন্ডের মেজারমেন্ট নাই। নাই। অ্যাক্রস ব্যাকগ্রাউন্ডের মেজারমেন্ট নাই, আছে হলো শোল্ডারের মেজারমেন্ট। তো শোল্ডার মেজারমেন্ট কত? 5 সিএম, হাফ সিএম করে আছে। হাফ সিএম শোল্ডার করে। পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট 15.5 17 কত হয়, 1.5 সিয়াম। 17 18.5, 1.5 সিয়াম। তারপর হচ্ছে 20, 1.5 সিয়াম। তো 1.5 সিয়ামের মধ্যে কত হয়, 0.75, 7.5। 0.75, 0.75। এই দেখেন এখানে অ্যাটাচমেন্ট নাই, দেখছেন? তো অ্যাটাচমেন্ট যখন দেবেন তখন দেখবেন যে গ্রেডিংটা চলে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। ঠিক আছে, তো আবার 6 এ গেলাম, 0.75 দিলাম। তারপরে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাও কি কি করব, সেম হবে। এই কপি করব। পয়েন্টটা, এই পয়েন্টটা আপনি যে দিবেন, পয়েন্ট সেভেন হুম। ফাইভ দিবেন, পয়েন্ট জি। সেভেন ফাইভ হ্যাঁ, এটা হবে যে নিচের নিচের এই যে 0.5 হবে, 0.5 রাইট। আছে উইথ। এটা হচ্ছে এই পয়েন্টটা আপনি এই শোল্ডারের সাথে কিন্তু মিলবে না, মিলবে হচ্ছে না, এইখানে যে মেজারমেন্টটা থাকবে সেটার সাথে মিলবে। সেটার সাথে মিলবে। রাইট। এখানে তাহলে না আমি থাকলে আমার এবার কি করব? এই, হ্যাঁ এখানে মেজারমেন্ট দেওয়া নাই। হ্যাঁ, এটা কি এখান করব? থেকে আছে, মেজারমেন্ট মেজারমেন্ট নাই। আছে। তাহলে এখন মেজারমেন্ট যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে? বস, মেজারমেন্ট আছে তো। গ্রাফ করে দেওয়া লাগবে। নাই অ্যাক্রস নাই। ব্যাকগ্রাউন্ডে,
এক ব্যাক পয়েন্টের মেজারমেন্ট নাই, তাহলে এখানে আমি গ্রাফ রো দিলাম, এই গ্রাফ রো এখান থেকে ধরে এইখানে দিলাম। এখনো কিন্তু গ্রাফ রো দেওয়াটা ঠিক হবে না, কারণ আর্মলের মেজারমেন্ট না দেওয়া পর্যন্ত ওটা দেওয়া ঠিক হবে না। তাহলে আর্মলের মেজারমেন্টটা কত সেটা একটু দেখে আসি। আর্মলের মেজারমেন্ট কই? এই আর্মল হাইট 9, 10, 11, 12 1 cm গ্রেডিং, 1 cm আমি এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে 1 cm হইলো। তারপরে এখন দেন আপনি এটাকে গ্রাফ রো, এখন এটাকে গ্রাফ রো দিতে হবে, বুঝছেন? জি বস। মাঝখানে আমি বলি ভালো করে শোনেন, মাঝখানে কোনো পয়েন্ট যদি থাকে এবং সেই পয়েন্টটা যদি কোনো মেজারমেন্ট না থাকে, তাহলে মাঝখান পরে আগে দুই সাইডে যে মেজারমেন্ট গুলো থাকবে সেই অনুযায়ী গ্রেডিং করার পরে গ্রাফ রো করতে হবে। যেমন জি আমি এটাকে আবার ব্যাগে যাই, আবার ব্যাগে গেলাম, এই ব্যাগে গেলাম। এখন যদি আমি এখানে গ্রাফ রো করি, একটু খেয়াল করবেন, এখান থেকে এটা গ্রাফ রো করলাম, করার পরে এইখানে আমি ক্লিক করার পরে আমি কিন্তু মেজারমেন্টটা দেখতে পাবো যে কতটুকু গ্রেডিং হয়েছে অটোমেটিকলি। এখানে কোনো গ্রেডিং হয় নাই, দেখছেন? কিসে? এক্স এ কোনো গ্রেডিং হয় নাই। এক্স এ গ্রেডিং না হয়েছে? না এক্স এ কোনো গ্রেডিং হয় নাই, অনলি হচ্ছে ওয়াই 0.04 হয়েছে। আচ্ছা, এখন এই অবস্থায় যদি এখন যদি এই অবস্থায় আমি এখানে আর্মন্ডের গ্রেডিংটা দিই অ্যাক্সিয়াম, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কিন্তু গ্রাফ রো যে দিছিলেন তাতে কোনো কাজ হয় নাই, এটা কিন্তু ঠিক ওই আগের মতোই হয়ে রয়েছে, যে 0.04 উড়ে রয়েছে। তাহলে এটা করা দশবন্ধ যাবে না। অবস্থা হয়েছে পরে হ্যাঁ, গ্রেডিং এটা দিয়ে। করা যাবে না। এই জন্য দুই সাইডে অর্থাৎ লাস্ট এবং ফার্স্ট দুইটা পয়েন্টে যে গ্রেডিংটা থাকবে মেজারমেন্ট অনুযায়ী গ্রেডিং দেওয়ার পরে এটা দিতে হবে। যদি ভুলবশত দিয়া ফেলান আবারও গ্রাফ রো করে নিতে হবে, ঠিক আছে? জি আবারও গ্রাফ রো করে নিতে হবে। এই এখন এটাকে আমি চেক করে দেখেন, এই দেখেন 0.6 মানে 46 হয়েছে আর কি, যা হয়েছে হয়েছে। এখন এটা দেখতেছি আমি উইতে কত, এটা 46, এটা কিসে মানে সরি এটা দেখতেছি বুঝতে এক্স বরাবর, তাহলে ওয়াই বরাবর আমার কত এখানে আছে? 0.69। 0.69, এই 0.69 এখানে দিতে হবে। আমার কথা বুঝছেন? জি বস। এখানে 0.6 দিতে হবে। তবে আরেকটা কথা আছে এখানে, হুম। আপনি কি এখানে যে 46 অর্থাৎ 5 মিলি ধরলাম, এখানে 5 মিলি কি গ্রেডিং আপনি রাখবেন? ধরেন আপনি এটাকে 5 মিলি গ্রেডিং এ রাখবেন, তো এখানে 0.46 আছে, আপনি 5 মিলি করে দেন, এই পয়েন্টটাকে 5 মিলি করে দিতে পারবেন। এখন এখানে যতটুকু কম আছে বেমিল আছে এটাকে আমি মিল করে দিলাম, 0.5 দিলাম, তাই না? আচ্ছা, এই 0.5 দিলাম এবং হচ্ছে এক্স বরাবর একটা মেজারমেন্ট আছে, এখানে আছে 7 মিলি, ধরলাম 7 মিলি। তো এই 7 মিলি আমার কিন্তু এখানে হবে, তো এখানে আমার কিভাবে হবে এখন বুঝি। এটা আগে দিয়ে নই, উইথেরটা আগে দিয়ে নই, 0.69 এটা আমি দিই, যেমন এটাকে এই পয়েন্টে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আহ এখানে দিলাম পয়েন্ট কত 69 না 69, হুম 0.69। 0.69 দিলাম। তবে এইটার থেকে সব থেকে বেটার যেটা, এখানে কিন্তু আরো কাজ আছে, যেমন এখানে আমাদের এখানে 5 মিলি একটা ডিস্টেন্স আছে না, জি কোনটা সেটা? এই 5 এক্সেল মিলি, এক্সেল এই 5 মিলি, এক্সেল। এই 5 মিলি কিন্তু হ্যাঁ আপনাকে আবার দিতে হবে। তো সেটা কিভাবে দেবেন? এখানে কি 5 মিলি গ্রেডিং আছে? আপনি নাই। বুঝবেন কেমন এখানে? তাহলে অবশ্যই মেজারমেন্ট করে দেখতে হবে। এখানে কিন্তু কোনো মেজারমেন্ট গ্রেডিং আসে নাই, আমার যতটুকু জানা মতে গ্রেডিং এখানে আসে নাই। তাহলে এখানে যদি আমি এখন মাইনাস দিয়া গ্রেডিং দেই 0.5, তাহলে কি হবে দেখি, -0.5, এই তাহলে হবে? হবে না। কারণ কি, এইখানে তখন কিন্তু শেপটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি এটা এইটা ঘুরে আবার এখানে নিয়ে আসি, তাহলে দেখবো যে ফরন্টের সাথে ফরন্ট মেলে নাই, মানে একটার সাথে আরেকটা মেলে নাই। তো এই জন্য আমার এই জায়গাটা সব থেকে বেটার হলো গ্রেডিং করব আমি এখানে আসা, মানে কি
কি বলে, এটা আমি যখন ওই সিম এক্সিস্ট করে বের করলাম, এই পাশে দিলাম না, প্রথমত আমি এদিক থেকে হুম টানছি, এদিক থেকে আগে লাইনটা হুম দিছি, তারপর ওটাকে সিম এক্সিস্ট করে এই পাশে দিছি, তাই না? হুম হুম। এইটা করবেন হচ্ছে গ্রেডিং করার পরে সিম এক্সিস্ট করে নেবেন। কথা ক্লিয়ার? জি বস, ওই যে র্যাগলেন স্লিপ যে সিস্টেমে করি আমরা। হ্যাঁ, রাইট রাইট রাইট, একদম স্লিপের যে সিস্টেম। যেমন এখন আমি এটাকে আবার কি করব, সিম এক্সিস্ট করি, সিম এক্সিস্ট যদি করতে যাই, তো F1 সিম এক্সিস্ট কই, এই এটা সিমেট্রাইজ, এটা এখানে ঘুরিয়ে দিলাম। আমি ঘুরিয়ে দেওয়ার পর এখন গ্রেডিং শো করেন, এই দেখেন মিলে নাই, মিলছে? মেলে নাই, মানে ঝামেলা করবে তো, ভেঙে অত গেছে। দরকার কি? এই ঝামেলাগুলো করার কোনো দরকার নেই। তো আমি দরকার এটাকে নেই। উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর এটাকে অ্যাটাচ করলাম, অ্যাটাচ F1, সরি F2 না F3, এই অ্যাটাচ, এখান থেকে আমি এটাকে অ্যাটাচ করে নিলাম। এখন মিলছে দেখেন, এখন মিলছে। তো মেলার পর আপনার এখানে নেক উইথের গ্রেডিং আছে, নেক উইথের গ্রেডিংটাও দিয়ে দেন। তো এখানে অ্যাটাচটা করে নিই, আবারও এখানেও অ্যাটাচটা করে নিতে হবে, নিলাম। তারপর এখানে নেক উইথ কত আছে ভাই? ব্যাগ নেক নেক উইথ উইথ পয়েন্ট টু 7, সিক্স। 7.5, 8, 8.5, 0.25, হ্যাঁ, পয়েন্ট 0.25। টু টু ফাইভ ফাইভ। পয়েন্ট টু ফাইভ টু শোনেন, ফাইভ। এই জিনিসগুলো হচ্ছে আপনি কিন্তু প্যাটার্ন করলেই তো বোঝার কথা, না বোঝার তো ঠিক আসলে আছে। কিছু নাই। করলেই তো আপনার বোঝার কথা, যেখানে আমি এভাবে করতে গেলে মিলে দিতে পারতাছি না, তো আমি এটা মিডল করে এই পাশে নিলাম, তারপর আমি এটাকে গ্রেডিং করি। এ তো বোঝার কথা, বোঝেন না কেন? তারপর এখানে ফরেন নেক ড্রপের গ্রেডিং আপনার কেউই দেন নাই, দেখলাম যা। একটাই আছে, 0.5 আছে। বেস সাইজে আছে 0.5। বেস সাইজে 0.5, হ্যাঁ মানে 0.5 বেসিক সাইজ বলতে হ্যাঁ। দেখি কই, ফরেন নেক ড্রপ, আচ্ছা 4, 4, 4.5, 4.5, তার মানে হচ্ছে আপনার শুধু ওই নিচের সাইজটা একটা সাইজ প্রথমটাই কম দিতে হবে, সরি এটা আসছে। আমার ভুল হয়েছে, একটা সাইজ কম দিতে হবে, অর্থাৎ এখানে 0, তাহলে এই যে সাইজটা এটা শুধু জাস্ট 0.5 দিলে হবে ওটা নাকি? 0.5 দিলে তো বস আমার আসে তখন 3.5 করে আসে। না না না, এটা না, এটা না, এটা 0, এটা ভুল হয়েছে, এইখানে এটা এখানে 0। 0.5। আমার বেসিক সাইজ প্রথমটা হবে কোনটা? স্যার। শুনুন, এইখানে আরেক ভাই আমাকে প্রশ্ন করছিল, এক ভাই আমাকে হ্যাঁ। প্রশ্ন করছিল, সব ভাই আইছেন কিনা দেখি আগে, কই সে ভাই কই? এই ভাই আমার প্রশ্ন করছিল যে এইখানে একটা সাইজ দেখায় না কেন? আমরা তো করলাম 4টা সাইজ, এখানে 4টা সাইজ আছে, হুম। 1, 2, 3, 4টা, তাহলে এখানে দেখায় না কেন? বেস এটা সাইজ না শো দেখার হবে না। কারণ হলো, এটা না দেখার কারণ হলো আমাদের যে বেসিক সাইজটা, সেই সাইজটা কিন্তু এখানে নাই, দেখেন এখানে 74, 80 সাইজ, এদিকে হুম এদিকে যা এখান থেকে শেষ হয়ে গেছে। এখানে তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের বেসিক সাইজ তো আছে, সেখানে আর গ্রেডিং করে কি আছে, আর বাকি যে 3টা সাইজ আছে সেটা কিন্তু অবশিষ্ট আছে। তো হুম আমাদের এখান থেকে বুঝতে হবে কোনটা বেসিক সাইজ, এবং বেসিক সাইজের উপরে সাইজ কয়টা, নিচের সাইজ কয়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? জি জি। যেমন আপনি যখন গ্রেডিং করলেন, যেমন লেন্থের গ্রেডিং আছে 2 cm, সবগুলো এভাবে 2 cm দিতে পারলেন, তখন আর দেখার দরকার নেই, ঠিক না? কিন্তু জি। যখন আপনার একটার পর একটা গ্রেডিং কম বেশি আছে, একটা 2, একটা 1.5, একটা 1, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিং করতে হবে। হুম এই জন্য আপনাকে বুঝতে হবে যে বেসিক সাইজ কোনটা, মানে কোথায় নাই, কোন জায়গা ফাঁকা জায়গার মধ্যে আছে, তার নিচে হুম কোনটা, তার নিচে বড় সাইজ, তার উপরে ছোট সাইজ, এটা কিন্তু আপনাকে ভালো করে মেনশন করে নিতে হবে, বা এটা আইডিয়া হুম করে নিতে হবে, বুঝতে হবে। যেমন হুম কিভাবে বুঝবেন, সহজ বুদ্ধি, আমি আপনাকে দেখাই দেই। যে মেজারমেন্ট এখানে যাবেন, এখানে মেজারমেন্ট বড় সাইজ, এটা কি আমাদের বেসিক সাইজ হলো এটা, তারপরে একটা আছে 96, মানে হুম 86, 92, তাইলে আমরা বুঝতে পারি যে আমার বেসিক সাইজের পরে মানে বড় সাইজ, মানে নিচের দিকে একটা সাইজ, আর হুম উপরের দিকে হলো 2টা সাইজ। তাহলে আমরা হুম সেইভাবে এখানে কাজ করব। যেমন আমরা এখন হচ্ছে ফরন নেকড্রপে গ্রেডিং দেবো, ফরন নেকড্রপ গ্রেডিং যদি দেই, নিচেরটা হলো আমার বড় সাইজ, হুম। তারপরে 2টা হলো ছোট সাইজ, আর ছোট সাইজ। মিডল তো আমি আসি বলতে আমার বেসিক তো আছেই, বুঝছেন? হুম তাহলে হুম আমি যদি এখন এইটাকে 5 মিলি দেই, 0.5, তাহলে কিন্তু আমার গ্রেডিং হয়ে গেছে। হুম। জি স্যার। মানে একটা সাইজ গ্রেডিং করলে
পরেরটা সহ কিন্তু হয়ে যাবে। যেমন এখন দেখেন, এখন দেখার জন্য আপনি যান হচ্ছে F8 স্পিড। অল্টার টি দিয়ে হ্যাঁ, শর্টকাট এল। হ্যাঁ। তো আপনি এটাকে F12 প্রেস করে নেন, তারপর এখান থেকে এটা কিন্তু আপনার হাই পয়েন্ট শোল্ডার, তাই না? জি। এই লাইনটা আমরা রাখি এই সুবিধার জন্য, বিভিন্ন ধরনের মেজারমেন্ট সুবিধার জন্য আমরা এই পয়েন্টটাকে রাখি। তো এই পয়েন্টটা ধরলাম, জাস্ট কিবোর্ডে এল বাটন প্রেস করে এখানে দিলাম দুইটা হলো 4 সিএম আর বড় দুইটা হলো 4.5 সিএম। বস, হুম। আপনার তো এখানে ঠিক আসলো, কিন্তু আমার এই যে কম বেশি হয় কেন? ঘটনা কেন কি? কেন কম বেশি হবে? মানে আমি এই যে বেস সাইজে দিলে আমার হচ্ছে উপরে 3.5 আর হচ্ছে 4 সাইজ করে হয়। না, তাহলে আপনার হচ্ছে এইখানে আপনি দুইটা গেটিং দিলে হবে না, কিন্তু এখানে যদি আবার 0.5 দেন তাহলে কিন্তু পরেরটা হবে 3 সিএম, না সাড়ে না, 3 সিএম। একটা গ্রেডিং এ দিছিলাম আমি। দেখেন পরে অন্য হচ্ছে কোনো সমস্যা থাকতে পারে। মিলাইতে পারি নাই, পরে আমি এটা আল্লাহ কয় কি, ঝামেলা হয়েছিল কোনো। মিলাতে পারেন নাই মানে কোন কি আপনি? ভালো করে দেখেন, আবার দেখবেন। আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট জায়গা হলো এখানে। এখন আসেন, এদিকে আমার কমপ্লিট না? তো এটাকে আমি জি। এখন এটাকে সিমেট্রিক করে নেই, তো বলতে এক্সিস্ট করে নেই এখন। এটাকে এখন নিলাম ঘুরা, সমস্যা আছে? নাই, এখন যেখানে যা যা লাগার ঠিক সেখানে আছে। তো যেখানে আছে সেখানেই থাকবে, বাস আপনি এখান থেকে জাস্ট হচ্ছে F3 ইনসার্ট করে নেন। ইনসার্ট না, অ্যাটাচ, এখানে অ্যাটাচমেন্ট করে নেন। এই অ্যাটাচ করলেন, নূর আজম ভাই আসে আর যায়, কারণ কি? হ্যাঁ, আজম স্যার ভাইয়া। স্যার ওই যে একটু কম্পিউটার, স্যার একটু কম্পিউটার অ্যাড করতেছিলাম তো তাই। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা হলো, এটা বুঝছেন? আর বুঝার কিছু আছে? আরেকটা বিষয় হলো এখানে শোল্ডার স্লপের গেরিং, সেটা আমাদের প্রথমে দেওয়া উচিত ছিল, এখন দেই নাই। আর দুইটা তিনটা সাইজ হলে না দিলেও চলে, সমস্যা নাই। তো আপনি 1 মিলি করে দিতে পারেন। আচ্ছা, আমি দেই নাই, আপনারা দিয়ে নিন, সমস্যা নেই। তো এখন আসেন। আচ্ছা বস, গ্রেনির কি অবস্থা বস, দেখি না উপরে। হ্যাঁ, হ্যাঁ, কিসের? উপরে ইয়াটা গ্রেনিটা দেখি, ইয়াতে ফ্লাফে। মোহন ভাই বুঝে নাই। এই যে ফ্লাফে এখন আমরা গ্রাফ করে নিছি না, কতটুকু গ্রেডিং আছে, কত মিলি করে হ্যাঁ, হ্যাঁ, গ্রেডিং এখন আছে গেটিং দেখবেন তাই ফ্লাফে। কন। জি জি বস, দেখি না একটু। আচ্ছা আমরা দেখেন, তো শোল্ডার নিছি 0.75 না, এই একই তো আছে বস, যেখানে যা আসছে শোল্ডার যা আছে এখন তাই তাই আছে। আসবে। আপনার তাই এসে, জি। ওকে, তাহলে ঠিক আছে, ওকে। এখন আসেন যে হচ্ছে আমি এখানে ইয়া বস ফ্রন্ট কত লেন্থের আছে গেটিং আছে, ফ্রন্ট লেন্থের গেটিং আছে, একশো গ্রেডিং সেন্টার আছে ফ্রন্ট লেন্থ। এখানে। সেন্টার ফ্রন্ট লেন্থ কত, কামাল স্যার ভাই আরো বলেন? একটা কথা আছে। হ্যাঁ, বলেন। একশো গ্রেডিং আসছে যে কিভাবে আসছে এখানে? স্যার এটা হচ্ছে আমি কোনো জায়গায় গ্রেডিং দিলে দেখা যায় যে এই সাইজে সাইজে 1 মিলি 2 মিলি 3 মিলি করে বেশি হয়ে যায়, ওটা কি জন্য হয় স্যার? কেন 1 মিলি 2 মিলি 3 মিলি বেশি হবে? কার্ভের মানে ক্ষেত্রে কোনো সেটা কোনো হতে পারে, জায়গা আছে কার্ভের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনার এই স্ট্রেট স্ট্রেট সোজা জায়গায় আপনার 2 মিলি 1 মিলিটা বেশি হবে কেন? কি জন্য হবে? সোজা জায়গা হয় না স্যার, কিন্তু অনেক কার্ভের সময় জায়গা যেগুলো হয়, শেপ আছে কার্ভের জায়গা হতে পারে ওটা। একটু বেশি হয়। যেমন যেমন আপনি আরমোলে গেরিং দিছেন, এখানে দেখাই আরমোলে গেরিং দিছেন অ্যাক্সিয়াম, তাই না? আরমোলে গেরিং অ্যাক্সিয়াম দিছেন। আচ্ছা, এখন আপনি এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়া জাস্ট এই আরমোলে দেন। এই আপনি যেটা বললেন সেটা এখানে আছে। আমি এটা সম্পর্কে একটু বলি, ভালো করে বুঝেন। এখন স্পিড শিট আছে এখানে, আছে। তো আমাদের মেজারমেন্ট অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে মেজারমেন্টটা কই? এখানে হচ্ছে আর্মল হাইট, কই আর্মল হাইট? এই আর্মল হাইট 9, 10, 11, 12 সোজা হিসাব, তাই না? আচ্ছা, আপনি যেটা বলতেছেন এটাই আমি জি। দেখতেছি। এখন যদি আমি এখানে বেসিক সাইজটা একটু মেজারমেন্ট করে দেখি, বেসিক সাইজটা 10-এ 0.01, এটা আপনি আউট করে দিলাম, এটা আমি আউট করে দিলাম, -0.0100। এই 11 হয়েছে তো না? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এটাকে
আমরা যেহেতু অ্যাক্সিয়াম এখানে গ্রেডিং লাগে, এখানে অ্যাক্সিয়াম গ্রেডিং দিছি, তাহলে 11 জায়গায় 12, তারপরটা হলো 13, তারপরটা 14, এইভাবে তো আছে নাকি? আমাদের গ্রেডিং তো ওইভাবে আমরা দিছি। যেরকম স্যার। এখানে তো আমার অ্যাক্সিয়াম গ্রেডিং আছে, এখানে তো অ্যাক্সিয়াম গ্রেডিং দিছি। তাহলে এখন আমি মেজারমেন্ট যখন করতে যাব তখন দেখবো যে হচ্ছে একটু কম বেশি হয়েছে, এটার কারণটা কি? এই এখন করতেছি, দেখেন, এই দেখেন 0.03, এটা একটু ব্যামিল জি হয়ে জি গেছে। জি, এরকম হয় স্যার, এরকম হয়েছে আমার। হ্যাঁ, আমি বুঝছি তো আপনার প্রশ্ন। এখন এটার কারণটা কি? এটার কারণ তো খুবই একটা সিম্পল জিনিস, আপনার তো বোঝা উচিত ছিল এটা জিনিস, যে আপনি এইখানে কত গ্রেডিং দিচ্ছেন উইথের ক্ষেত্রে? 0.75, আর এখানে কত দিচ্ছেন? 1 সিএম। এখানে কত দিচ্ছেন? হ্যাঁ, জি বুঝছেন? 1 সেম স্যার। হ্যাঁ, তাহলে এখানে যখন 1 সিএম দিচ্ছেন আর এখানে যখন 0.5 দিচ্ছেন, 0.75 দিচ্ছেন, তাহলে 2.5 মিলি যে একটা ব্যাস কম আছে, এই 2.5 মিলি এখানে এই লাইনের মধ্যে একটু ওটা ইফেক্ট করছে না? জি স্যার। হুম, এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো হলো বুঝতে হবে। তাহলে না, আপনি, আমি বলতেছি স্যার ওইরকম যদি 0.03 মিলি 4 মিলি এরকম হ্যাঁ, আপনি দেওয়া এটা হয় ওটা তাহলে অ্যাডজাস্ট করে নিতে মানে পারেন, বুঝতে সমস্যা হবে। নেই তো। আপনি যদি চান আপনি একবার পারফেক্ট কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এখন গ্রেডিংটা করে দেন। যেমন এখানে দেবেন কত, এখানে তখন 0.03 কম দিতে হবে। তাহলে আপনি অ্যাক্সিমের থেকে 0.03 কম দিলে কত হয় ভাই? 0.97। 0.97, রাইট, 0.97 দেন, তাহলে হয়ে যাবে। তো এটাকে যদি আপনি হন 0.9, না সরি 9, ওই কি হইলো 0.97 নাকি? জি হ্যাঁ, এখন দেখেন, এখন হতে পারে, দেখি একটু। আহ, এই দেখেন এখন কিন্তু হয়েছে, এই যে 9, 10, 11, 12, তারপরে দেখেন বড় সাইজটার মধ্যে আর একটু কেরফা লাগিয়ে গেলে ওটা কিন্তু হিসাবের মধ্যে পড়ে না। তো আপনি মানে এভাবে এই সমস্যা সাইজ বেশি হলে সমস্যা বেশি হয়। পারফেক্টলি আপনি কাজ করতে গেলে ওইভাবে করে নেবে। এখানে কিন্তু আরে আপনাকে 2-3 মিলি ঝামেলা হইব না এ ভাই মিথুন ভাই? না, 3 মিলি, 1 মিলি, 2 মিলি ওটা কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তো ওইভাবে তো মানে শিক্ষা নিতে পারি না। আমরা না, যেটা শিখবো সেটা হলো পারফেক্টলি। এখন কথা হচ্ছে যে এটা কেন হলো এটা তো বুঝছেন, এটা আগে জরুরি। হলো কেন এটা বুঝতে হবে আগে, সমাধান পরের মানে কথা, related কেন হয়েছে পয়েন্টটা এটা যদি বুঝতে কোনো হবে। জায়গায় যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে হয়। এটা তো বুঝছেন, যদি জি বস, আমার এইখানে বস। এইখানে অ্যাক্সিয়াম আছে, এখানে যদি আমি অ্যাক্সিয়াম দিতাম তখন কিন্তু আর হইতো না, তখন কি জি, হইতো না। হইতো না। যদি আমি এখন পরীক্ষা করে দেখি যে এখানে আমি এখন এটা কি 0.0, এটা আমি ব্যাগে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম, আগের জায়গায় কিন্তু চলে আসছে নাকি? চেক করে দেখাই, চেক করে দেখাই, এই যে, এই যে 0.03, মানে 8, 94, 9, 97 এরকম হয়েছে। তো এখানে যদি আমি এখানে অ্যাক্সিয়াম দিই, চেস্টের যে গ্রেডিংটা সেটা এখানে দিলাম, এই অ্যাক্সিয়াম। এখন আপনি এটাকে আবার এখন লেন্থের মেজারমেন্ট অর্থাৎ আর্মহোলের মেজারমেন্টটা করেন, দেখেন সবগুলো ঠিক হয়ে যাবে। এই দেখেন, হ্যাঁ, হয় নাই না? না হওয়ার কারণ কি? কি ফুদেন? স্যার এই জায়গায় যে 0.97 দিছিলেন এখানে তো এখন মনে হয় অ্যাকসেপ্ট নাই। না, 0.97 দিয়ে নেই। যাই হোক, এগুলো নিয়ে আসলে মানে আমি যেটা জানি সেটা আমি বললাম, বা হচ্ছে এটাই হবে, এটাই হওয়ার কথা। এখানে অ্যাক্সিয়াম দেওয়াতে এটা হওয়ার কারণ কি? কারণটা হলো উম কারণ এগুলো জায়গায় কারণ কি, কারণ খুঁজতে গেলে বিপদ। যেমন হচ্ছে এখানে ধর আমি অ্যাক্সিয়াম দিলাম, এখানে ধর অ্যাক্সিয়াম দিলাম, তো দুটো তো ঠিক হয়ে গেল, কিন্তু এই যে অ্যাঙ্গেল যে লাইনটা, এই লাইনটা কিন্তু দূরত্বের মধ্যে একটু ঝামেলা করে, বুঝছেন? এই জন্য এটা হয় আর কি। তো যাই হোক, আপনি পারফেক্টলি করার জন্য আপনার যেখানে যে গ্রেডিংটা করার দরকার সেটা করে নেবেন, বুঝছেন? জি স্যার। আচ্ছা, ওকে, কোথায় গেলাম? স্যার হ্যাঁ, স্যার মনে করেন যে এই কাজটা ভাইবা বোর্ডে কোনো একটা ম্যানেজার জিজ্ঞেস করছে যে আপনি যে প্রত্যেকটা গ্রেডিং করছেন হ্যাঁ, 1 মিলি ধরেন যে
হাফ মিলি আছে বা দেখা গেল 0.3 মিলি আছে, হ্যাঁ, এত পার্থক্য কেন? এগুলো সমাধান করবেন কিভাবে? তখন অ্যান্সারটা কিভাবে দেওয়া উচিত স্যার? অ্যান্সার সে তো আপনাকে প্রশ্ন ওইভাবে করবে, হ্যাঁ করতে পারে ওইভাবে। তা আপনি অ্যান্সার, আপনি আপনি ওইভাবে অ্যান্সার দিতে হবে যে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন যাতে করে প্যাটার্নে কোনো জায়গায় আমার ইফেক্ট না পড়ে, সেভাবে আমরা ওটাকে মেনটেন করে কাজগুলো করি। যেমন হলো যে যদি বলে না, সে যে আপনার প্রশ্ন করবে অবশ্যই সে বিষয় তার জানা আছে, তাই না? আপনি তো তাকে বলবেন যে যখন আমি এখানে, না প্রশ্ন আপনাকে প্রশ্ন ওইভাবেই করবে যে এখানে যে আপনি গ্রেডিং করলেন, এখানে অ্যাক্সিয়াম, ওখানে যা লাগে তাই দিলেন, কিন্তু এখন আলটিমেটলি সেপারেটলি মেজারমেন্ট কম বেশি হলো কেন, এভাবে প্রশ্ন আপনাকে করতে পারে, তাই না? জি স্যার, যেমন শেষেরটা স্যার 11.98, হ্যাঁ, হ্যাঁ, 0.2 মিলি হ্যাঁ। কম পাইছে। তো আপনাকে যখন ওই প্রশ্ন করবে তখন আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি সমাধান তো পরে করে আগে বুঝাই দিতে হবে যে কেন হইলো, যে স্যার আমার এই কারণে হয়েছে, এখানে যেন আমি 0.7 দিছি আর এখানে 1 cm দিছি, এই কারণে অ্যাঙ্গেলের ক্ষেত্রে যা আমার এই মেজারমেন্টে ইফেক্ট করছে এতটুকু। এখন এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো যেহেতু আমাদের আর কি বলে, আমি শোল্ডারের দিকেও আমি অ্যাডজাস্ট করতে পারি, অথবা হচ্ছে আর্মল পয়েন্টেও অ্যাডজাস্ট করতে পারি। আপনি দুই দিকে অ্যাডজাস্ট করতে পারেন। তবে এখানে যদি শোল্ডার স্লপের যদি কোনো মেজারমেন্ট থাকে, গ্রেডিং থাকে, তো এখানে তো আপনি সে গ্রেডিং দেবেন, তাহলে কিন্তু এখান থেকে আর আপনার সমাধান করার সুযোগ নেই। সমাধান করতে হবে কোথায়? নিচের থেকে। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন কাজগুলো পিছিয়ে যাইতেছি আমাদের, মানে ছোটখাটো বিষয়গুলা সমস্যা নাই, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে কাজ করব। এখন আসেন যে হচ্ছে কি জানি, ও হ্যাঁ, ফ্রন্ট লেন্থ সেন্টার ফ্রন্ট লেন্থ কত কোন? কামাল ভাই কোন, কামাল ভাই আছেন? কি বস 3 আছি? cm স্যার, কোন 3 সেম কইরা 3 cm। অল সাইজ 3? এক জায়গায় মনে হয় সাইজ 3 3.5 cm আছে। মনে হয় কে যেটা হয় হেডে কোন? ফন্ট লেন্থ হ্যাঁ, হইতেছে আমার প্রথমটা স্যার প্রথমটা 4.5, 4 সিএম, 4.5। পরেরটা 3 সিএম, পরেরটা 3.5 সিএম, হ্যাঁ, 4, আর কি? প্রায় 3 3.5। 4, 3, 3.5? আমি ওইভাবে বুঝি, আমি বেসিক থেকে বুঝি। 36 জি থেকে 33, 36.5 থেকে 33.5, 3 3 সিএম, সিএম, 3 তারপরটা 4 cm। সিএম, তারপরটা 4 3.5 সিএম, সিএম। 3.5 সিএম। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে এখন বলেন তো দেখি। এখন স্যার নিচের দিকে গেলে ওখানে প্রথমটাতে দিতে হবে 3 cm। এখানে গেটিং করবো এখন? হ্যাঁ, জি কেন জি এখানে, জি। কেন গেটিং করবো ওখানে? ওখানে আমি ওয়াই 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 তো বুঝলাম, তা সবই বুঝলাম, কিন্তু আপনি তো ঠিক কইলেন না। কারণ আমরা জানি যে আমি যে পয়েন্টে গেটিং করব তার হুম অপর পয়েন্টে কোনো গেটিং আছে কিনা, এটা এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন হবে? যেমন আমার এখন এই সেন্টার ফ্রন্ট বলতে আমাদের এই পয়েন্টটা, জি তাহলে এখানে আমার একটা গেটিং আছে না? আছে, ওই জায়গায় প্যাক করব। হ্যাঁ, অবশ্যই প্যাক করতে হবে। তাহলে হুম এতক্ষণ লাগে কে কইতে, এটাকে এখন প্যাক করতে হবে, তারপর আপনাকে এখানে গেটিং দিতে হবে। হুম। ক্লিয়ার? ও এখন আসেন এখানে এটা ভুলে গেছি। যেটা থাকবে সেটা বাদ, যেটা থাকবে সেটা বাদ। এখন গেটিং দেন। তো বড় সাইজ হচ্ছে কত দেখলাম? 3.5 সিএম, 3.5। 3.5। তারপরটা কত? 3 সিএম, 3 সিএম, তারপরটা 4 সিএম। এই তো নাকি? জি জি স্যার। 4 সিএম। জি স্যার। হুম। আচ্ছা, এখন এটাকে আমি জাস্ট কপি পেস্ট করি, হয়ে গেল। এখন এই এখানে কিন্তু দেখেন ব্যাস আকার হয়ে গেছে, এটা পরে আসি, এটাতে হ্যাঁ আমরা পরে হুম আসি। তারপর আসেন এইখানে আমাদের একটা মেজারমেন্ট আছে, এটা কিসের মেজারমেন্ট জানি, কোন দি? হাই পয়েন্ট শোল্ডার ওইটা থেকে না? হচ্ছে এটা হচ্ছে ওই যে ব্রেক। হ্যাঁ, হাই পয়েন্ট শোল্ডার থেকে আর কি, হাই পয়েন্ট শোল্ডার থেকে যেটা মেজারমেন্ট, সেটা হচ্ছে কোনটা? হাই পয়েন্ট শোল্ডার না, এটা হচ্ছে, হ্যাঁ, হাই পয়েন্ট লোয়ার শোল্ডার, বর্ডার এখানে হচ্ছে 45.5। তাহলে এখানে দেখো তো আজম ভাই, 45.5 ব্যাক আর লেন্থ ফরম এইচপিএস, হ্যাঁ এটা ব্যাক লেন্থ ফরম এইচপিএস। হ্যাঁ, এটা ফ্রম 3 এসপিএস। সিএম কইরা আছে, দুটাই 3 সিএম কইরা বস।
5.5 মানে 45.5 আর 49 কত হয়? 3.5 4.5 হয়? 3.5 3.5 3.5 হবে। হ্যাঁ, সাড়ে তিন সবগুলো 3.5 সাড়ে তিন তারপরে করে সাড়ে তিন সবগুলো 3.5 না? পরেরটা 3.5। হ্যাঁ, দুইটাই সাড়ে তিন হবে আমার নিচের যে ব্যাক লেন্থের যে দুটো আছে সাড়ে তিন করে। আচ্ছা আমি দিলাম 3.5, অসুবিধা নেই। হুম এখানে এই পয়েন্টটাকে দিলাম 3.5 পয়েন্ট, সরি 3.5 দিলাম। দেওয়ার পরে হুম এই পয়েন্টটাকেও আমি এই কপি করলাম, এখানে কিন্তু এই জায়গা করতে হবে। কেন? হুম হুম, আমার এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটা, তাই না? জি জি এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটা এদিক সরে গেছে কেন? গ্যাদারিং হুম এর কারণে। ওটা হুম হচ্ছে আপনার ইয়া দেওয়ার কারণে গ্যাদারিং। হ্যাঁ, গ্যাদারিং দেওয়ার কারণে এটা আমার সরে গেছে, কিন্তু আলটিমেটলি আমার এটাই কিন্তু হবে। গেল। হুম। তারপরে আসেন হলো সেন্টার ব্যাক লেন্থের গ্রেডিং কত? সাড়ে তিন সবগুলাই? এটাও সাড়ে তিন করে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা তো আমরা 3.5 দিলাম, তো এটা কপি করে এখানে দিলাম, তাই না? জি আচ্ছা, এখানে এভাবে ধরলাম, ধরে এইখানে যে পয়েন্টটা ধরলাম এটাকে গ্রেডিং করলাম, এই হয়ে গেল 3.5। এখন এখানে সাইড সেম আমার গ্রেডিং আমার এখানে কিভাবে কি করবো এখানে বলেন দি। সবচেয়ে ওটা বড় কথা হিপের হচ্ছে গ্রেডিং আছে তো, আর হিপ মেজারমেন্ট উইথের করে গ্রেডিং দেখেন আছে তো কোনো বস। কম বেশি হয়েছে কিসের? ওপেনিং এর গ্রেডিং হিপ আছে? হিপ উইথের গ্রেডিং আছে না বস একটা? না মনে হয়, দেখেন তো সাইড সেম এর গ্রেডিং আছে? হিপের গ্রেডিং আছে, হিপ 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 হিপ। হিপের গ্রেডিং তো দিছি, হিপের গ্রেডিং না, হিপের গ্রেডিং তো ইয়ে চেস্টে যা, হিপে তা ইয়ে হ্যাঁ 19 কিন্তু আর সাইড চেস্টের সেম গ্রেডিং লেন্থের একই। গ্রেডিং নাই তো। ডোন্ট শো দিস অ্যাগেন, ওকে। এটা কি আইলো ভাই? হ্যালো? হ্যালো আচ্ছা পরে আসি, এই যে আমাদের পরের ক্লাসে আসেন, এটা শেষ, টাইম শেষ এটা।